রোজ রোজ একঘেয়েমি রুটি পরোটা যেমন খেতে ভালো লাগে না, সেই রকম একঘেয়েমি রুটি পরোটা বানাতেও কিন্তু ভালো লাগে না। তো চলুন আজকে একদম নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা বানালে বাড়ির সবাই কিন্তু খুব আনন্দের সঙ্গে খেয়ে নেবে। বাজার থেকে আমরা পিৎজা কিনে নিয়ে আসি, সেটাও কিন্তু অনেকটা দাম দিয়ে কিনে নিয়ে আসতে হয়। কিন্তু আজকের এই রেসিপিটা দেখলে আপনারা সপ্তাহে 5 দিন এটাই বানাতে থাকবেন। এত টেস্টি, এত হেলদি, দেখলেই বুঝতে পারবেন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমীর রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও দেখুন দুর্দান্ত একটা হেলদি রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আশা করছি এই রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। যদি আজকের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এইখানে দেখুন আমি সুন্দর করে এটাকে একটা পিৎজা শেপে কেটে নিচ্ছি, তারপরে আপনাদেরকে একটু দেখাবো। আর এটা কিন্তু ভীষণ গরম আছে, সেই জন্য আমারও একটু অসুবিধে হচ্ছে ধরতে। তো এইখানে দেখুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই ভেতরটা কতটা সুন্দর হয়েছে। দেখুন কতটা সুন্দর একদম জালিদার হয়েছে, দেখে বুঝতেই পারছেন। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়, বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। চলুন তাহলে ঝটপট করে বানানোটা শুরু করছি। তো এইখানে দেখুন আমি একটা বাটি নিয়েছি, আর এই বাটির মেজারমেন্ট হিসেবেই সব কিছু নেব। আর বাটিটা প্রত্যেকের বাড়িতে থাকে, আপনারা চাইলে চায়ের কাপ দিয়েও মেপে নিতে পারেন। এইখানে আমি দেখুন সুজি নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণে। যদি পরিমাণটা আপনারা একটু বেশি কম করতে চান সেটাও কিন্তু করতে পারবেন। তো এইখানে কিন্তু আমার মোট 3 থেকে 4টা খুব ভালোভাবে হয়ে যাবে। সেই জন্য এই রকম আমি একটা বাটির, বড় বাটির 1 বাটি পরিমাণে সুজি নিয়েছি। আর সুজিটা মোটা পাতলা যে কোনো সুজি নিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। এবার দেখুন যে বাটিতে সুজি নিয়েছি তার হাফ বাটি পরিমাণে টক দই নিয়েছি। এবার হাফ বাটি পরিমাণে এখানে জল নেব। ঠিক যতটা পরিমাণে দই নিয়েছি ততটা পরিমাণেই জল নিয়েছি। এবার এই জল আর দই সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এইখানে সুজিটা মিশ্রণ করতে করতে দেখতে পেলাম একটু শক্ত লাগছে, সেই জন্য আর একটু পরিমাণে জল দিয়ে খুব ভালো করে এখানে মেখে নিয়েছি। এখন ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। এবার দেখুন বন্ধুরা, এইখানে আমি স্টাফিং বানানোর জন্য কিছুটা সবজি নিয়েছি। আর সবজিটাকে খুব ভালো করে ছোট ছোট করে অফ ক্যামেরাতে কেটে নিয়েছি। এখানে দেখুন নিয়েছি পেঁয়াজ, আর পেঁয়াজটাকে বেশ ছোট ছোট কেটেছি। তার সঙ্গে টমেটো নিয়েছি, সেটাকেও খুব ছোট করে কেটে নিয়েছি। ক্যাপসিকাম নিয়েছি, আর এইখানে নিয়েছি পনিরটাকেও দেখতে পেয়েছেন খুব সুন্দর করে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এবার এইগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর কি কি মশলা দেব একটু দেখে নিন। আর আপনাদেরকে বলবো, যদি আপনারা এই সবজিগুলোকে একটু হালকা নেড়ে নিতে চান তাহলে সেটাকেও কিন্তু একটু করে নিতে পারেন। তো আমি সবজিগুলোকে নাড়াচাড়া না করেই সুন্দর করে মশলা দিয়ে মিশিয়ে নেব। আর এটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে। যদি কাঁচা সবজি খেতে না ইচ্ছে যায়, সেই ক্ষেত্রে আপনারা সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নেবেন, মানে একটু ভেজে নেবেন। এইখানে সবার প্রথম দিয়ে দেব 1 চামচ ভর্তি করে অরিগ্যানো মশলা। আর এই অরিগ্যানো মশলাটা দিলে কি হবে, একটা পিৎজা পিৎজা ফিলিং আসবে, সেই জন্য অরিগ্যানো মশলাটা দিলাম। যদি বাড়িতে না থাকে সব কিছু বাদ দিয়ে একটু ম্যাগি মশলা দেবেন, তাতেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আর এইখানে দেখুন আমি 2 চামচ ভর্তি করে এখন টমেটো কেচাপ নিয়ে নিলাম। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি দেখুন হাফ চামচের থেকেও কম একটু নিয়েছি গোলমরিচ গুঁড়ো। এইগুলো কিন্তু সবার বাড়িতেই থাকে এখন প্রায়। আর এইখানে একটু ঝালের জন্য নিয়েছি শেজওয়ান চাটনি। তো এইখানে সব কিছু মিশিয়ে একদম সুন্দর একটা ফিলিং তৈরি করে নেব। তো এইখানে দেখুন বন্ধুরা, আমি কিন্তু এর মধ্যে অল্প একটু নুন দিয়েছি,
নুন দিয়ে খুব ভালো করে সব কিছু এখন মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, একদম চটপটা একটা স্টাফিং তৈরি হয়ে গেছে। তো এইখানে এবার স্টাফিংটা রেখে দেবো সাইডে, আর সুজির কাছে দেখুন চলে এলাম। আর এইখানে সুজিটাও কিন্তু 15 মিনিট রেস্টে রাখার পরে খুব সুন্দর কিন্তু ফুলে গেছে। এবার সুজিটাকে একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব, নিয়ে সুন্দর করে একদম ফাইন পেস্ট করে নেব। এইখানে আমি মিক্সির বাটিটা নিয়ে নিয়েছি, দেখতে পেয়েছেন। এর মধ্যে এবার সুজিটা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে একদম মিহি পেস্ট করে নিয়ে ফিরে আসছি। যখন এটাকে মিহি পেস্ট করবেন, যদি প্রয়োজন হয় তাহলে অল্প পরিমাণে জল দিতে পারেন। তো আমি এইখানে দেখুন সুন্দর করে একদম মিহি পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এইখানে খুব সামান্য পরিমাণে একটু জল দিয়েছিলাম, খুব বেশি জল লাগে না। তো এইখানে দেখুন একদম মিহি পেস্ট করে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু। তো একটা চামচ দিয়ে দেখিয়ে দিলাম। এবার এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। বাকি যে সুজিটা আছে সেটাকেও সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসছি। এখানে যে বাকি সুজিটা ছিল সেটাকেও কিন্তু একদম পেস্ট করে নিয়েছি। এবারে এর মধ্যে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দেব। যদি বাড়িতে ধনেপাতা থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন, টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। আর যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই, দিতে হবে না। এখানে দেখুন আমি ধনেপাতাটাকে এখন কুচি করে নিচ্ছি ছোট ছোট করে। ধনেপাতাটা দেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, 1 চামচের মতো দিয়ে দেব চিলি ফ্লেক্স। যদি চিলি ফ্লেক্স বাড়িতে না থাকে তাহলে একটা শুকনো লঙ্কাকে একটু কাঁচি দিয়ে ছোট্ট ছোট করে কেটে নেবেন, তাহলে কিন্তু দেখবেন চিলি ফ্লেক্স বাড়িতেই তৈরি হয়ে যাবে। তো এইখানে দেখতে পেয়েছেন আমি চিলি ফ্লেক্সটা দিয়ে ধনেপাতা আর সুন্দর করে এখন মিশিয়ে নিয়েছি। আর মেশানো হয়ে যাওয়ার পরে এবার এইখানে দেখুন আমি 1/2 চামচের থেকে একটু বেশি পরিমাণে নিয়েছি বেকিং পাউডার। আর এইখানে বেকিং পাউডারটা নেওয়ার পরে খুব সামান্য পরিমাণে একটু জল দিয়েছি, জল দিয়ে খুব ভালো করে গুলে নিচ্ছি। বেকিং পাউডারটা যদি বাড়িতে থাকে অবশ্যই দেবেন, আর না হলে খুব সামান্য পরিমাণে একটু খাওয়ার সোডা দিয়ে দেবেন। তাহলে কি এই ব্যাটারটা যখন রেডি করবেন খুব ফ্লফি হয়ে যাবে, আর যখন রুটিটা বানাবেন একদম জালিদার তুলতুলে তৈরি হবে। তো এইখানে আমার কিন্তু ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, আর ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই রকম একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। তো চলুন, এইখানে আমি একটা প্যান গরম করে নিয়েছি। প্যানের মধ্যে খুব সামান্য পরিমাণে একটু তেল দেব, রিফাইন তেল। তবে অবশ্যই কিন্তু রিফাইন তেল দিতে হবে, এখানে কিন্তু কোনো রকমভাবেই সর্ষের তেল দেওয়া যাবে না। আর তেলটা গরম করে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে করে দিয়েছি। এইখানে আমি এখন 2 চামচ ভর্তি করে ব্যাটার দিয়ে দেব। ব্যাটারটা দেওয়ার পরে এবার সুন্দর করে চারপাশ দিয়ে একটু ছড়িয়ে গোল শেপের একটা রুটির মতো বানিয়ে নেব। এবার ওপর থেকে দেখুন যে স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম সেই স্টাফিংটা এখন সুন্দর করে দিয়ে দেব। তবে অবশ্যই কিন্তু এটা সঙ্গে সঙ্গে করে নিতে হবে, নাহলে ব্যাটারটা শুকিয়ে যাবে। এবার স্টাফিংটা দেওয়ার পরে দেখুন ওপর থেকে আরও 1 থেকে 1.5 চামচ এখানে ব্যাটারটা ওপর থেকে দিয়ে দেব, মানে এটাকে কভার করে দিতে হবে। কভার করে দেওয়ার পরে দেখুন এটা কতটা সুন্দর একদম ফুলে উঠেছে, দেখতে পেয়েছেন। আর ওপরটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এইখানে 2 মিনিটের মতন একদম গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে দিতে হবে, তাহলে ওপরটাও কিন্তু সুন্দর শুকিয়ে যাবে। তারপরে অল্প একটু তেল দিয়ে দেখুন সুন্দর করে রুটিটাকে এখন উল্টে দেব। বানাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যাবে এই রকম একটা নাস্তা। আপনারা দেখতেই পেলেন খুব সহজে বানিয়ে নিতে পারবেন। বাচ্চাদের টিফিনে হোক কিংবা রোজ রোজ রাত্রে রুটি পরোটা খেতে ইচ্ছে যাচ্ছে না, তখন কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন।
খুব ভালো লাগবে। আর দেখতে পেয়েছেন আজকের রেসিপি কত সহজভাবে বানানো হয়েছে। তো কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবেন না। এবার সুন্দর করে আমি এখন কেটে নিচ্ছি। যদি কাটার থাকে তাহলে কাটার দিয়ে কেটে নেবেন, নাহলে ছুরি দিয়ে কেটে নিলেও কোনো সমস্যা হবে না। যদি মন করে তাহলে অল্প একটু চিজ দিতে পারেন এর ভেতরে, তো আমি এখানে চিজ দিলাম না। যদি আপনাদের ইচ্ছে যায় তাহলে অবশ্যই একটু চিজ দিতে পারেন। এখানে সুন্দর করে শেপ দিয়ে কেটে নিয়েছি, দেখতে পেয়েছেন। আজকের রেসিপি এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।